আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি বানিয়ে দেখাবো বালুশাহী মিষ্টি। এই মিষ্টিটা আমার সব মিষ্টি মোটামুটি পছন্দ। এই মিষ্টিটা এক নম্বরে আছে। আসুন তাহলে শুরু করা যাক কিভাবে এই মিষ্টিটা বানাতে হয়। চলুন শুরু করি। এই মিষ্টিটা যে কত মজার খেতে তা বানিয়ে খেলে বুঝতে পারবেন। চলে না শুরু করা যাক মিষ্টিটা কিভাবে বানাতে হয়। এখানে আমি মিষ্টি বানানোর জন্য নিছি এই যে এই কাপ মেপে এখানে আমি 2 কাপ নিয়ে নিয়েছি, আরও হাফ কাপ দিয়ে দেই। এখানে আমি 2.5 কাপ নিয়েছি ময়দা, আর এখানে এই যে হাফ এই যে এক চা চামচের অর্ধেকটা হলো বেকিং পাউডার। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে হাফ কাপ হলো ঘি, এখানে আমি হাফ কাপ ঘি দিয়ে নিয়েছি সবটা। এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব। ঘিটা অবশ্যই ভালো মানের হতে হবে, নতুবা ঘরে বানিয়ে নেবেন ঘিটা। আমার ঘিটা কিন্তু ঘরে বানানো ছিল। এই যে দেখেন আমি ভালো করে ঘি আর ময়দাটা ভালো করে মিক্স করে নিছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, এখানে আমার আছে দই। দইটা অবশ্যই ভালো মানের নেবেন। এখানে আমি দিয়ে দেব, দেখি কতটুকু পরিমাণ লাগে। এখানে আমি 3 টেবিল চামচের পরিমাণ মতো নিছি। এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব। কেউ চাইলে দইটা আরও কম দিতে পারেন, কম দিয়ে পানি মিক্স করতে পারেন, কিন্তু আমি এখানে করব না। আমি এখানে সম্পূর্ণটাই দই দিয়ে করব। এই যে দেখেন এটা কিন্তু ভালো করে মাখানো যাবে না, জাস্ট একটু এভাবে করে একটা ডো তৈরি করে নেবেন। এখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসছি আধা ঘন্টা পরে। এখানে আমি শিরা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 2.5 কাপ চিনি। এর মধ্যে আমি দিয়ে দেব এই যে 1.5 কাপের মতো পানি। এখন আমি চুলা জালটা ধরিয়ে দেব। চিনির মধ্যে অনেক ময়লা থাকে, এই চিনি শিরাটা এই যে বলক আসুক আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের পরিমাণের মতো দুধ। যেহেতু চিনির ময়লাটা উপরে উঠে আসে এই জন্যে। দেখেন চিনির শিরাটার মধ্যে বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মতো দুধটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু মিক্স করে দেব। দেখেন কতগুলো ময়লা চিনির মধ্যে। ময়লাটা ভালো করে
সাইড হয়ে নাই, দেখাচ্ছি আমি অবশ্যই। এই দেখেন চারদিকে আমি সাইড থেকে এই যে আস্তে আস্তে করে এভাবে করে সবগুলো ময়লা দেখেন আমার শিরাটা তৈরি হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন লাস্ট এই যে ফোঁটা পড়ার সময় একটু তার মতো হয়ে আসছে, এখন বুঝতে হবে যে শিরাটা তৈরি হয়ে গেছে। এই সাইডে সবগুলো ময়লা জমা হয়ে গেছে। এখন আমি মিষ্টির এই যে ব্যাটারটা রেডি করব। এই যে আমার আধা ঘন্টা পর ফিরে আসছি ব্যাটারের কাছে। এখন আমি এটা ভালো করে মাখাবো না, এটা এরকম থাকবে। এখন আমি অল্প অল্প নিয়ে হাতে নিয়ে এটা দু হাতের তালুর সাহায্যে গোল করে নিয়ে আমি এভাবে একটা চাপ দিয়ে দেব। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখেন আমি কয়েকটা মিষ্টি এখানে বানিয়ে রাখছি। মিষ্টিটা দেখলে বুঝতে পারবেন এখানে আমি ব্যাটারটা একদম বেশি ময়াম করে নাই। এখন আমি পিঠাটা ভাজতে চলে যাব। সরি, মিষ্টিটা ভাজার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে কিন্তু আগুন দেই নাই এখনো। এখানে আমি একটা একটা করে মিষ্টিটা দিয়ে দেব, তারপর আমি চুলার জালটা ধরাবো। চুলার আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে, একদম কমে, যতটা সম্ভব হয় কমে রাখবেন। একদম কমে, একদম। এই দেখেন আমি চুলার জালটা কিন্তু ধরিয়ে দিয়েছি। এখন এই যে তেলের যে বাবলসগুলো উঠছে, দেখতে বুঝতে পারছেন যে কতটা আস্তে আগুন দিয়েছি আমি। যতটা সম্ভব হয় আস্তে আগুনে ভাজতে হবে এটা, অবশ্যই ধৈর্য সহকারে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি। এটা যখন হালকা একটু ব্রাউন কালার হবে তখন দেখেন মিষ্টিগুলা হালকা ফুলে উঠছে। এখন এটা একদম সফট থাকবে, আস্তে করে উল্টাতে হবে। এভাবে করে সবগুলো মিষ্টি উল্টে দেবেন একটা একটা করে, আস্তে আস্তে করে। এই যে দেখেন আমার মিষ্টিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা একটা করে তুলে নেব। গরম থাকতে খুবই নরম থাকে, অবশ্যই এটা একটু সাবধানে করতে হবে। পিঠাগুলো আমি এভাবে শিরাটা হালকা গরম করে নিছি, একদম হালকা। আর পিঠাটা মিষ্টিটা একদম ঠান্ডা করে নিছি। যদি গরম অবস্থায় দিতেন তাহলে এটা একদম সফট হয়ে যেত। এখন এটা মচমচে থাকবে। এখন আমি সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হোক, তারপর পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ফুল ক্রিম নেবেন। এখানে আমার ডিপ্লোমা গুঁড়ো দুধটা। এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে এভাবে করে দোকানের মিষ্টি মতো এভাবে করে নেব। সবগুলো করে নিচ্ছি। এই যে দেখেন আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে। দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে আর মিষ্টিটা অনেক মজার হয়েছে। এই যে সহজে অল্প উপকরণে
এই যে দোকানের চাইতে 100 গুণ বেশি মজার এই মিষ্টিটা। অবশ্যই বানিয়ে খেলে বুঝতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে মিষ্টিটা অবশ্যই দোকানের মিষ্টি চাইতে অনেক বেশি মজার হয়েছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।